প্রণাম জানো। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অথবা আমাদের যে সম্প্রতিকালে যতই এডিসি নির্বাচন সম্মুখে আসছে, ততই আমাদের যে নির্বাচনের যে বাতাবরণ, সেটা উষ্ণতা একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো সেটা এর মধ্য দিয়ে এবং এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এখন আমাদের এডিসি অত্র এলাকার মধ্যে অথবা এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অথবা বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাদের এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে প্রবেশ করতে শুরু করেছে এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের কনস্পাইরেসি, বিভিন্ন ধরনের ক্রিটিসিজম, সমালোচনা করিয়ে চলছে। তো তবে আমাদের যারা এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে যারা বসবাসকারী, যারা বাসিন্দা রয়েছেন, আমাদের যে মা বাপরা এবং ভাই বোনেরা এবং মোস্টলি যারা এডুকেটেড পারসন, নাও এডেজ দোজ হু আর এনগেজড ইন উইথ এডুকেশন, যারা শিক্ষার সাথে যারা জড়িত আছে, তাদেরকে বুঝতে হবে কোন রাজনীতি অথবা কোন রাজনৈতিক দল অথবা কোন রাজনেতা এখন পর্যন্ত আমাদের জনজাতির জন্য কথা বলে আসছেন, আওয়াজ তুলে আসছেন এবং বিভিন্ন দাবি করে আসছেন। আমাদেরকে বুঝতে হবে বিভিন্ন ধরনের উন্নয়নের কথা দাবি করে থাকে বিভিন্ন রাজনৈতিক দল, তথাকথিত আমি বলবো সকল বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি, অর্থ তারা নিজেকে এ ভারতের মধ্যে সর্ব একজন বৃহৎ রাজনৈতিক দল বলে বিবেচনা করেন অথবা নিজেকে দাবি করে থাকেন। যদি আপনারা এ ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল হয়ে থাকেন এবং আপনারা সত্যিকারে এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে উন্নয়ন চায়, তাহলে এখন পর্যন্ত আপনারা যে 2018 থেকে সিন্স 2018 থেকে আপনারা যে একটি রাজ্যের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন অথবা আপনাদের যে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা কতটুকু আপনাদের যে ইলেকশনের যে ম্যানিফেস্টো গুলো প্রতিশ্রুতি এটা পূরণ করেছেন আপনারা অথবা আমাদের যে ভাই বোনেরা জিজ্ঞেস করতে হবে। কিন্তু এটাকে কিভাবে ইউটার্ন করা যায়, কিভাবে 36 ডিগ্রিতে নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে টিপ্রামথা দ্বারা পরিচালিত অথবা ভূভাগ্র দ্বারা পরিচালিত আমাদের যে টিপ্রামথ সরকার, সেটাকে কিভাবে এর সম্মানকে ম্লান করতে পারে, কিভাবে নিচে নামিয়ে দিতে পারে, সেদিকে তাদের প্রয়াস চলছে বন্ধুগণ। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে হিজ হাইনেস মহারাজা আমাদের জন্য যে দাবি করে আসছেন, সেটা কি নিজের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ পূরণ করার ক্ষেত্রে কি দাবি করে আসছেন? না, কারণ উনি অবজার্ভ করেছেন আমাদের এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে যারা বসবাসরত যারা বাসিন্দা রয়েছেন, whether it is called Bengali, whether it is called minorities, whether it is called Tipra, যারা টিপ্রা সাধকা, সমগ্র যারা জনগোষ্ঠী রয়েছেন, বিভিন্ন সরকারি দাবি দাবা থেকে বঞ্চিত হয়ে আসছে। তো কাজে এই দাবি সেই দাবি পূরণ করার লক্ষ্যে মহারাজ আওয়াজ তুলেছেন এবং তুলছেন কন্টিনিউয়াসলি। আমরা উইটনেস গ্রহণ করতে পারি, সাক্ষী গ্রহণ করতে পারি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের যে বিসি ইলেকশন, আমাদের যে এখন গ্রাসরুটের যে মেন চাহিদা, যেখানে আমাদের যে প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা হয়, সেই নির্বাচন এখন পর্যন্ত ওনারা কন্ডাক্ট করেনি, যার পরিণাম স্বরূপ অথবা বাধ্য হয়ে আমাদের হিজ হাইনেস মহারাজা বীর প্রযুক্ত কিশোর মালিক যে কর্মা মহোদয়, হিজ হাইনেস আমাদের বুবাগরা
হতে বাধ্য হয়েছে। কিন্তু হাইকোর্ট তৎক্ষণাৎ একটা রায় দিয়েছেন, আমাদের যে ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে এডিসি অধিষ্ঠিত এলাকার মধ্যে যাতে অতি সত্বর বিসি ইলেকশনটা করা হয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যে উচ্চতম যে আদালত হাইকোর্টের ইনস্ট্রাকশনকে অথবা যে এই আদেশকে ডিঙ্গিয়ে আমাদের যে ত্রিপুরা রাজ্যে বিজেপি দ্বারা পরিচালিত সরকার সেটাকে কোনোদিন পূরণ করার চেষ্টা করেনি, যার পরিপ্রেক্ষিতে আবারও আমাদের মহারাজা হিজ হাইনেস বাধ্য হয়ে ভারতের সর্বশ্রেষ্ঠ উচ্চতম ন্যায়ালয় যাকে আমরা সুপ্রিম কোর্ট বলে চিনি সেখানে গিয়ে দ্বারস্থ হতে বাধ্য হয়েছে। তো কন্টিনিউয়াসলি দ্বারস্থ হওয়ার পরে কেস ফাইল পিটিশন করার পরে কন্টিনিউয়াসলি হিয়ারিং চলতে থাকে। চলতে চলতে এই মাসে কিছুদিন আগে আমরা একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পেয়েছি যে মাননীয় উচ্চ কোর্টের যে পুরাম অথবা যে জাজের যে বেঞ্চ গুলা ত্রিপুরা সরকারকে একটা নির্দেশ দিয়েছে অতি সত্বর যেন বিসি ইলেকশনটা কন্ডাক্ট করা হয়। তার পরিপ্রেক্ষিতেও আমরা ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির মুখে কি শুনতে পাই আমরা, উনার বলে এই সম্বন্ধে কোনো অবগত নয়, উনি বলে এই সম্বন্ধে কিছু জানেন না। তো এখানে আমাদেরকে বুঝতে হবে আমরা সব ত্রিপুরা রাজ্যের সব বাসিন্দারা সবাই সাক্ষী বহন করতে পারছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মাননীয় উচ্চ ন্যায়ালয় যে নির্দেশটা দিয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও প্রিন্ট মিডিয়ার সম্মুখে এসে উনি বলেন যে আমরা তো এই সম্বন্ধে কোনো অবগত নেই, এখন পর্যন্ত আমার কাছে কোনো নোটিফিকেশন এসেনি। এই ধরনের বাক্য ওনার কাছে আমরা শুনতে পাচ্ছি, যেটা আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি, প্রত্যাশা করিনি। তো এটা থেকে আমাদের সোজাসুজি একটা প্রমাণ হয় যে এখন যে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত এই যে বিজেপি সরকার, অথচ মুখে উনারা বলেন যে আমাদের যে জনজাতির জন্য উন্নয়নের কাজ করবে, কিন্তু এ থেকে প্রমাণ হয় যে আমাদের জনজাতির জন্য তারা মুখে শুধু বলবেন কিন্তু গ্রাসরুটে ওনাদের কার্যক্রম আমরা দেখতে পাই না। তো এটা প্রমাণ ক্লিয়ারলি আমরা দেখতে পাই। তো কাজে আমাদেরকে বুঝতে হবে, তোর সঙ্গে আমাদের ছাত্র ভাই বোনেরা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছে, মুসলিম আমাদের যারা ইন্ডিজিনিয়াস অথবা আমাদের যে জনজাতি ভাই বোনেরা তারা এখন ইংলিশ এডুকেশনের সাথে জড়িত, যার পরিপ্রেক্ষিতে উনাদের কাছে ইংলিশ হরফটা অথবা রোমান হরফটা উনাদের কাছে খুব সহজ সরল হয়ে পড়েছে, যার কারণে এই বর্তমান সময়ে অথবা সম্প্রতিকালে এই রোমান হরফের দাবিটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের মাননীয় ডক্টর প্রফেসর সাহাজি উনি তো বলেন যে এই রোমান হরফের দাবি এটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক এবং এটা সম্পূর্ণভাবে আমাদের পক্ষে খুবই সুফলজনক নয়, কারণ এই রোমান হরফ নাকি বিদেশি দ্বারা পরিচালিত রোমান হরফ, যে রোমান হরফ দ্বারা আমরা শিক্ষিত হলে বলে আমাদের ভবিষ্যতে থ্রেট রয়েছে, থ্রেট ইন দ্য সেন্স আমাদের জন্য অনেক বিপজ্জনক। এ বলে ওনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ওনাদের ভাষণ আমরা দেখতে পাই। তো কাজে এই আজকে বাজার সবার মধ্য দিয়ে ওনাকে জিজ্ঞেস করব যে আমরা জানি আমাদের যে ছাত্ররা ওনারা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, ইট ইজ কমপ্লিটলি আউট অফ পলিটিক্স, কিন্তু এই ছাত্র ভাই বোনেদের তো আজকে রাজনীতির মধ্যে টানিয়ে নিয়ে রাজনীতিতে ইনভলভ হতে বাধ্য করছে আমাদের ডক্টর প্রফেসর মানিক সাহাজি। তথাপি আমাদেরকে বুঝতে হবে
এই সাধারণ একটা হরফ স্বীকৃতি পাওয়ার জন্য আমাদেরকে আন্দোলনের পর আন্দোলন সংগঠিত করতে হচ্ছে। তো এটা কোন ধরনের সরকার? যে সরকার মুখে বলে জনজাতির জন্য উন্নয়ন চায়, কিন্তু পেছনে আমাদের জন্য বিভিন্ন ধরনের বিপজ্জনকমূলক কাজ পরিচালনা করে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতেও আমরা জানি যে মির্জাফরের কিছু গোষ্ঠী রয়েছে যে তারা ওই কৃষ্ণনগরে যে শিক্ষা শিক্ষিত হয় সেই শিক্ষা নিয়ে আজকে আমাদের এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে সেই শিক্ষাগুলা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যুবকরা কিভাবে ভোটদান করে তারা এই মির্জাফরের গোষ্ঠী এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে শাসন কায়েম করতে পারে ওনারা এই প্রত্যাশা করছে, এবং কিভাবে আমাদের ম্যানিপুলেট করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকে বাজার সবার মধ্য দিয়ে আমি সবাইকে আহ্বান করতে চাইব, যতই জোর বৃষ্টি আসুক না কেন, যতই প্রলোভন আসুক না কেন, যতই টাকা দেখ না কেন, কিন্তু অন্তিম নির্ণয় আমাদের জনজাতি ভাই বোনেদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে প্রিন্সাইসিস পাওয়ার, ভোটাধিকার ক্ষমতার মধ্য দিয়ে আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, আর একটু কি পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যে সম্প্রতিকালে বারংবার 125তম সংশোধন বিল আমরা চাইছি, এই 125 অ্যামেন্ডমেন্ট বিলটা কি? 125 অ্যামেন্ডমেন্ট as per article 42 clause number 44 might be clause number 2, এটার মধ্যে সরাসরি লিখিত আছে যে এই 125 অ্যামেন্ডমেন্ট যদি আমরা পাই অথবা আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের যে এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে যে টাকার জন্য আমরা, যে আর্থিক জন্য আমরা আজকে বিভিন্ন আন্দোলন সংগঠিত করতে হচ্ছে, সেই টাকা, সে অর্থটা বরাদ্দ হবে ডাইরেক্ট কেন্দ্র থেকে। তোর সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক যে ক্ষমতাগুলো সেটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এই 125 অ্যামেন্ডমেন্টের মধ্যে আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যান্ড রাইট, মানে জমির অধিকার। আমরা এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে যারা বাসিন্দা রয়েছে ওনারা সবাই আজকে আমরা বিভিন্ন ভাবে দাবি করি যে আজকে 1 ড্রোন 2 ড্রোন এই ধরনের বাগান বলে আমরা করে থাকি বা এটা নিয়ে আমরা জীবিকা নির্বাহ করছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, until unless we do not achieve that 125 Amendment Act, আমরা যদি সেটা গ্রহণ করতে না পারি অথবা অর্জন করতে না পারি, 125তম বিলের মধ্য দিয়ে আমরা যদি ল্যান্ড রাইটসটা যদি অর্জন করতে না পারি, সেটা মূল্যহীন হয়ে পড়বে। কারণ কিসের জন্য? যদি আমাদের ত্রিপুরা সরকার কোন উন্নয়নমূলক কাজ করতে চায় তাহলে কি করবে? যদি ওনাদের ইচ্ছা হলো যে রাম শ্যাম যদু মধু বাড়ির সম্মুখে অথবা বাড়ির স্থানে যদি আমি একটা টিয়াসা ক্যাম্প বসাতে চাই, যদি একটা ইন্ডাস্ট্রি করতে চাই, তাহলে আপনার যেহেতু সেখানে জমির কোনো পাট্টা নেই, জমির কোনো কাগজ নেই, আপনি যখন ডেমনস্ট্রেট করতে পারবে না অথবা ইন্ট্রোডিউস করতে পারবে না, তখন ইচ্ছাকৃত ভাবে আপনি সেখান থেকে উঠে যেতে হবে। যার কারণে যার পরিণামস্বরূপ আমরা যখন ডুম্বুর ড্যাম সৃষ্টি করা হয় তখন আমরা এর উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পেয়েছি। কত আমাদের ব্লু শরণার্থী সেখান থেকে ডিসপ্লেস হয়েছে, কিন্তু কোনো কম্পেনসেশন পাইনি, কোনো ক্ষতিপূরণ পাইনি। তো কাজে এই ধরনের হাত থেকে যদি মুক্তি পেতে হয় আমাদের একমাত্র উপায় সেটা হচ্ছে ভূভাগরা, কারণ ভূভাগরার মধ্য দিয়ে এই সম্পূর্ণ দাবিগুলা